আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ল্যাগ্রাঞ্জেস মেথড করেছিলাম এবং 3 নম্বর রুলটা শিখেছিলাম। আজকে রুল 4 মানে ফর্ম 4টা শিখবো আর কি। ফর্ম 4টাতে কিভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করব। রুল 4 তাহলে রুল 3তে শিখেছিলাম যে রুল 1 কিংবা রুল 2 দিয়ে একটা ইন্টিগ্রাল বের করবো। রুল 1 অথবা রুল 2 অ্যাপ্লাই করে একটা ইন্টিগ্রাল বের করব, তারপরে মাল্টিপ্লায়ার ইউজ করে আর একটা ইন্টিগ্রাল বের করব। ঠিক আছে, তাহলে এখানে রুল 4-এ কি করব যে যদি দেখা যায় যে রুল 1 বা রুল 2 অ্যাপ্লাই করে মানে ইন্টিগ্রাল পাওয়া যাচ্ছে না, তখন মাল্টিপ্লায়ার মেথডটাই দুবার ইউজ করব। ঠিক আছে, যে দুটো আলাদা ইন্টিগ্রাল বের করব, যে সেই দুটো ইন্টিগ্রাল কম্বাইন করে এদের জেনারেল সলিউশন লিখবো। একটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। নেক্সট প্রবলেম লেখো একটা। solve solve next problem. Solve y square plus yz plus z square into p plus z square plus zx plus x square cube equal to x square plus xy plus y square। তাহলে আগের মতোই প্রথম কাজ হচ্ছে, যে রুলই আমি অ্যাপ্লাই করি না কেন, যে ফর্মই অ্যাপ্লাই করি না কেন, প্রথম কথা হচ্ছে যে এর মানে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা বের করবো। ঠিক আছে, এখানে লেখো ল্যাগ্রাঞ্জেস সলিউশনটা লেখো। The Lagrange's auxiliary equation is ইকুয়েশনটা লিখে নাও dx by y square plus yz plus z square equal to dy by z square plus zx plus x square equal to dz by x square plus xy plus y square। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। ঠিক আছে, এখানে দেখো রুল 1 কিছুতেই অ্যাপ্লাই করা যাবে না, ফর্ম 1টা এখানে কিছুতেই অ্যাপ্লাই করা যাবে না রুল 1টা। তাহলে আমরা রুল 2-তে যাব। রুল 2 করার জন্য তো আমাকে একটা ইন্টিগ্রাল বের করতে হবে, মানে রুল 2 অ্যাপ্লাই করতে গেলে রুল 1 লাগবে। তাহলে রুল 2 এখানে হচ্ছে না। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লায়ার মেথড অ্যাপ্লাই করবো। তাহলে মাল্টিপ্লায়ার মেথড অ্যাপ্লাই করে আমরা কি করব, মাল্টিপ্লায়ার মেথড অ্যাপ্লাই করে প্রথমেই এর দুটো আলাদা আলাদা ইন্টিগ্রাল বের করব। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো এখানে, যে মাল্টিপ্লায়ারটা আমি এইরকম নিচ্ছি, চুজিং 1 minus 1 0 as multipliers we have multipliers দিয়ে এখানে লিখছি each fraction of 1 equal to কি আমি মাল্টিপ্লায়ার নিয়েছি 1 minus 1, মানে এর উপর নিচে 1 দিয়ে গুণ করবো, এর উপর নিয়ে -1 আর এটা 0 দিয়ে গুণ করবো। তাহলে dx মাইনাস কত হবে দিয়ে অ্যাড করবো আর কি, উপর নিচে 1 উপর নিচে -1 আর উপর নিচে 0 দিয়ে গুণ করবো, দিয়ে অ্যাড করবো। তাহলে
কত হচ্ছে ডিএক্স মাইনাস ডিওয়াই বাই দিস মাইনাস দিস করবো, ঠিক আছে। দিস মাইনাস দিস যদি করতে হয় তাহলে জেড স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, আর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর দিস মাইনাস দিস মাইনাস প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, that is equal to d of dx minus dy by, আচ্ছা এখানে z কমন যাবে তাহলে y minus x একটা ফ্যাক্টর হবে, তাহলে এইটাকে ফ্যাক্টর করলে y minus x into y plus x হবে। আচ্ছা এটা তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে x minus y into x plus y দিয়ে এখান থেকে মাইনাস z কমন নিচ্ছি, মাইনাস z যদি কমন যায় তাহলে কত হবে, মাইনাস z কমন গেলে এটা হচ্ছে আচ্ছা এইটা থেকে আমি মাইনাস কমন নিলাম আর এখান থেকে জেড কমন নিচ্ছি, জেড যদি কমন যায় কি হচ্ছে এটা ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস জেড কমন যাবে ওয়াই মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ডি অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এটা ফ্যাক্টর হয়ে যাবে, এটা কমন যাবে, ওয়াই মাইনাস এক্স কমন যাবে আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকবে, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। তাহলে এখানে এই ফ্যাক্টরটা ওয়াই মাইনাস এক্স ফ্যাক্টর কমন যাবে, ওয়াই মাইনাস এক্স আবার মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। আবার যদি মাল্টিপ্লায়ারটা আমি এরকম নিই যে তোমার 0 1 minus 1, ঠিক আছে, again choosing 0 0 1 minus 1 as multipliers, comma the each fraction of 1 equal to কি লেখা যাবে তাহলে 0 1 minus 1, তাহলে dy minus dz বাই দিস মাইনাস দিস করবো, ঠিক আছে। দিস মাইনাস দিস করলে কেটে যাবে এক্স স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখান থেকে প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু ডি অফ ওয়াই মাইনাস জেড বাই, ঠিক আগের মতোই এটা কি হবে জেড মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই, এখান থেকে জেড কমন যাবে এক্স কমন যাবে জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে জেড মাইনাস ওয়াই হবে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আগের মতো এই অপারেশনটা এখানে করেছি আমি, ঠিক আছে। এটাকে আমি 3 নম্বর দিচ্ছি। আবার মাল্টিপ্লায়ার চুজ করব, এখান থেকে আমি তোমার 1 0 minus 1 চুজ করব, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে, বা -1 0 -1 0 1 চুজ করব, তাহলে কত হচ্ছে again choosing -1 0 1 as multipliers আমাদের each fraction of 1 equal to কি আমি নিচ্ছি -1 0 আর 1, মানে এটা থেকে এটা বাদ যাবে dz minus dx বাই দিস মাইনাস দিস করব, তাহলে যে দিস মাইনাস দিস করলে ওয়াই স্কোয়ার কেটে যাবে, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে ডি অফ জেড মাইনাস এক্স, আর নিচে কত আসবে ঠিক আগের অপারেশনটা যদি করা হয়, নিচে এখানে এক্স মাইনাস জেড ফ্যাক্টর এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান হবে এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস জেড, ঠিক আছে। এখান থেকে ওয়াই কমন যাবে, জেড মাইনাস কত আসছে এক্স মাইনাস জেড, তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে নাম্বারিং করছি 4 নম্বর।
আচ্ছা, তার মানে কি হলো যে মাল্টিপ্লায়ার গুলো আমি ব্যবহার করলাম, মাল্টিপ্লায়ার ব্যবহার করে এখানে দেখো যে দিস ইকুয়াল টু 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 দিস। তার মানে আমি লিখতে পারবো তাহলে দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস। 2, 3 আর 4 থেকে এই যে ফ্র্যাকশন গুলো ভ্যালু আছে প্রত্যেকটা সমান, তাহলে তাহলে এখানে লেখো from 2, 3 and 4 from 2, 3 and 4 we have 2, 3 and 4 we have কি আসবে তাহলে d of x minus y by minus x minus y x plus y plus z equal to d of y minus z minus y minus z into x plus y plus z d of z minus x equal to কত হচ্ছে minus z minus x into x plus y plus z। উপরেরটা মনে রাখবে তাহলে হবে, এখানে দেখো x minus y, y minus z, z minus 1। x minus y করার জন্য মাল্টিপ্লায়ারটা কি নিয়েছিলাম, x minus y প্রথমটার জন্য 1 minus 1 0, ঠিক আছে। আর যখন এখানে এসছে y minus z, y minus z মানে প্রথমে x থাকবে না 0, 1 minus 1, আর এই লাস্টেরটাতে z minus x করেছি, তার মানে হচ্ছে x হচ্ছে -1 0 1, ঠিক আছে। yটা নেই এখানে, yটা 0 হবে, y এর মাল্টিপ্লায়ারটা। তাহলে ক্যান্সেল করে নিলে মাইনাস অফ দিস এই ফ্যাক্টরটা যদি ক্যান্সেল করি, therefore d of x minus y by x minus y equal to d of y minus z by z minus y minus z by y minus z, y minus z equal to d of z minus x by z minus x। এটাকে নাম্বারিং করছি, 5 নম্বর দিচ্ছি। এটা কিন্তু কি হয়ে গেল যে ল্যাগ্রাঞ্জেস যে অক্সিলারি ইকুয়েশন ছিল সেটা আপডেট করে এটা নতুন ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই নতুন ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা এবার রুল 1 অ্যাপ্লাই করে খুব সহজেই সলভ করা যাবে, ঠিক আছে। কারণ এই দুটো ফ্যাক্টর যদি নিই তাহলে কত হবে, ফ্রম মানে এইরকম দেখো dt বাই টি, তাই তো নাকি, dt বাই টি, এটা যদি du বাই ইউ dv বাই ভি, তাহলে সহজেই ইন্টিগ্রালটা বের করা যাবে। ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস of 1 of 5 we have, ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে কি হবে তাহলে, তাহলে দিস ইকুয়াল টু দিস, আমি একটা স্টেপ জাম্প করছি, দিস ইকুয়াল টু দিস, এটা বাম দিকে আসবে, তার লগ মানে ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ টি, তাহলে লগ অফ কত হচ্ছে লগ অফ এক্স মাইনাস ওয়াই, আর এটা বাম দিকে আসবে, বাম দিকে আসলে মাইনাস লগ অফ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ অফ c1 ধরে নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু c1। এটা একটা ইন্টিগ্রাল পাওয়া গেল। আচ্ছা, আবার এই লাস্ট দুটো থেকে আর একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, বা ফার্স্ট আর লাস্ট থেকে আর একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে। ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস of 5 we have, লাস্ট টু ফ্র্যাকশন থেকে কি হবে, তাহলে du বাই ইউ ইকুয়াল টু dv বাই ভি, মানে du বাই ইউ মাইনাস dv বাই ভি ইকুয়াল টু 0। তাহলে ইন্টিগ্রাল যদি করা হয় তাহলে কথা হবে d log of y minus z log of z minus x equal to log of c2, that is y minus z by z minus x equal to c2। 7 আর 6 নম্বর থেকে এর জেনারেল সলিউশনটা পাওয়া যাবে। তাহলে therefore the general solution is
general solution is phi of x minus y by y minus z comma দিয়ে y minus z by z minus x এটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে রুল 3 সঙ্গে রুল 4 এর পার্থক্য কি হলো? রুল 3 তে আমরা কি করেছিলাম, রুল 1 অথবা রুল 2 অ্যাপ্লাই করে একটা ইন্টিগ্রাল বের করেছিলাম, দিয়ে মাল্টিপ্লায়ার ইউজ করে একটা প্রত্যেকটা ফ্র্যাকশন একটা কোয়ান্টিটির সঙ্গে সমান হয়েছিল। মানে গিভেন ইকুয়েশন যেটা ছিল ডিএক্স বা এটা ডিওয়াই বা এটা, আর এটা গিভেন ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন দিয়ে মাল্টিপ্লায়ার ইউজ করে আর একটা ফ্র্যাকশন পেয়েছিলাম, দিয়ে এই ফ্র্যাকশন এ ফ্র্যাকশন এ অথবা এই ফ্র্যাকশন এ ফ্র্যাকশন অথবা এই ফ্র্যাকশন এ ফ্র্যাকশন কম্পেয়ার করে আর একটা ইন্টিগ্রাল বের করেছিলাম। যখন এইরকম করে এইরকম করার পরে যখন এর সঙ্গে এটা অথবা এর সঙ্গে এটা অথবা এটার এটার সঙ্গে এটা যখন ইন্টিগ্রাল বের করতে পারবো না, তখন এইরকম করে দিলাম। দেখো রুল 4 কি করলাম, যে আরো মাল্টিপ্লায়ারটা যেখানে একবার ইউজ করেছিলাম এখানে একাধিকবার মাল্টিপ্লায়ার ইউজ করে এটা বের করলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম না। solve y plus z into p plus z plus x into q equal to x plus y। তাহলে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা আমি লিখব, তুমি সলিউশনটা দেখো। the Lagrange's auxiliary equation is, Lagrange's auxiliary equationটা কি হবে তাহলে, dx by y plus z equal to d equal to dz by x plus y। এটাকে আমি 1 নম্বর দিলাম। আচ্ছা এবার এর মাল্টিপ্লায়ার বের করব, মাল্টিপ্লায়ার বের করে কি করব, ইন্টিগ্রাল গুলো বের করব। ঠিক আছে, তাহলে রুল 1 কিছুতে অ্যাপ্লাই করা যাবে না এখানে। দেখো রুল 2 অ্যাপ্লাই করা যাবে না, কারণ রুল 2 অ্যাপ্লাই করে গেলে রুল 1 লাগবে। রুল 1 একটা অ্যাপ্লাই করে ইন্টিগ্রাল বের করব, দিয়ে রুল 2 অ্যাপ্লাই করে আরেকটা ইন্টিগ্রাল বের করব। তাহলে রুল 1 রুল 2 হচ্ছে না। রুল 3 তে কি করা হচ্ছে, যে মাল্টিপ্লায়ার ইউজ করব। ঠিক আছে, তাহলে রুল 3 আর রুল 4 কাছাকাছি একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। ঠিক আছে, রুল 3 তে কি করেছিলাম, যেটা একটু আগে বললাম, যে একটা মাল্টিপ্লায়ার দিয়ে একটা ফ্র্যাকশন পেয়েছিলাম, সেটার সঙ্গে গিভেন ফ্র্যাকশনগুলোর যে কোনো একটা সমান করে ইন্টিগ্রাল বের করেছিলাম। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লায়ার ইউজ করে যে ফ্র্যাকশন পেয়েছিলাম, একটা ফ্র্যাকশন নিয়েছিলাম, এখানে 2 বা 3টে ফ্র্যাকশন নিব, যে মাল্টিপ্লায়ার ইউজ করে শুধু আলাদা ইন্টিগ্রালগুলো বের করবো, গিভেন ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন থেকে ইন্টিগ্রালগুলোকে বের করবো। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমি যদি এটা করি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা বাদ চলে যাবে, তাহলে ওয়াই মাইনাস এক্স থাকবে। মানে উপরে যে ফাংশনটা হবে নিচেও সেম ফাংশন হবে। তাহলে চুজিং 1 minus 1 0 as multiplier কমা দিয়ে each fraction of 1 equal to 1 minus 1 0, কারণ উপরে হচ্ছে dx minus dy by y plus z minus z minus x equal to d of x minus y by z কেটে গেছে minus x minus y। এটাকে 2 নম্বর দিলাম। সিমিলারলি কি হচ্ছে, এই ফাংশনটা নিলাম, চুজিং 1
0 1 -1 as multipliers, যে each fraction of 1 equal to কি করলাম দিস মাইনাস দিস করবো, ঠিক আছে। মানে এখান থেকে দেখো দিস মাইনাস দিস করলে y মাইনাস জেড উপরে থাকবে, নিচেও y মাইনাস জেড এর ফাংশন থাকবে আর কি, ঠিক আছে। তাহলে d অফ y মাইনাস d অফ জেড বাই মাইনাস কমন চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকাল টু d of y minus z by minus of y minus z, এটাকে 3 নম্বর দিলাম। আচ্ছা, এবার মাল্টিপ্লেয়ারটা আর একটা মাল্টিপ্লেয়ার নিতে পারি, যে তোমার 0 মাল্টিপ্লেয়ার নিব -1 0 আর 1, এটা একটা নিতে পারি। অথবা মাল্টিপ্লেয়ার নিতে পারি 1 1 1, একটা মাল্টিপ্লেয়ার নিতে পারি, ঠিক আছে। তাহলে চুজিং 1 1 1 as multipliers, কমা দিয়ে each fraction of 1 equal to 1 1 1 নিয়েছি, দিয়ে যোগ করবো উপরটা dx plus dy plus dz by কত হতো dx plus dy by dz by নিচে এই যোগফলটা করলে হচ্ছে তোমার 2 into x plus y plus z that is equal to d of x plus y plus z by 2 into x plus y plus z, এটা 4 নম্বর দিলাম। আচ্ছা, মাল্টিপ্লেয়ারটা দেখো, মানে আমি কি করলাম, কি করতে চাইছি, যে এটা দেখো, এটা সমান করে যখন এই দিস ইকাল টু দিস ইকাল টু দিস ইকাল টু দিস ইকাল টু দিস হবে, তাহলে এটা সমান করে খুব সহজে একটা ইন্টিগ্রাল বের করবো, ঠিক আছে। আচ্ছা, আবার এইখানেও তাই করছি, এই যে এইটা করলাম, এই মাল্টিপ্লেয়ারটা যদি আমি 1 1 1 না চুজ করে এই চুজ করতাম যে -1 0 1, তাহলে আর একটা ফ্র্যাকশনের ভ্যালু আসতো, ঠিক আছে। তখন এই তিনটে সমান করবো আর কি, ঠিক আছে। তাহলে এখানে লেখো ফ্রম 2 3 and 4 we have from 2 3 and 4 we have কি পাওয়া যাবে, d of x minus y by minus x minus y equal to d of y minus z by minus y minus z equal to d of x y z to x y plus z, okay, that is আচ্ছা। এখন তাহলে এটাকে যদি আমি 5 নম্বর দিই, এবার দেখো নতুন ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনে পাওয়া গেল এটা। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন পাওয়া গেল আর কি। তাহলে এটা সমান করলে দেখো du বাই ইউ মাইনাস ইউ, এটা dv বাই মাইনাস ভি, আর এটা হচ্ছে dz বাই বা dt বাই 2t। তাহলে খুব সহজে ইন্টিগ্রালগুলো বের করা যাবে। এটা সমান করলে একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, এটা সমান করলে আরেকটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, এটা সমান করলে আরেকটা ইন্টিগ্রাল পাওয়া যাবে। শুধু দুটো ইন্টিগ্রাল লাগবে আবার, ঠিক আছে। তাহলে from first to fractions of 5 we have, first to fractions of 5 we have কি হবে, তাহলে d of x minus y by x minus y, মাইনাস ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে, d of y minus z by y minus z। তাহলে এটাকে বাম দিকে নিয়ে আসবো, লগ আসবে, therefore ইন্টিগ্রেটিং আর কি, log of x minus y minus log of y minus z equal to log of c1, therefore x minus y by y minus z equal to c1, এটা একটা ইন্টিগ্রাল পাওয়া গেল। তারপর নেক্সট ইন্টিগ্রাল আর একটা ইন্টিগ্রাল বের করবো। তাহলে নেক্সট আর একটা ইন্টিগ্রাল কিভাবে বের করা যেতে পারে, দিস আর দিস নিয়ে করতে পারি, আর দিস আর দিস নিয়ে করতে পারি।
মানে এখানে কি হলো, রুল ওয়ানে ডাইরেক্ট এই যে নতুন অক্সিলারি ইকুয়েশনটা পেলাম, রুল ওয়ান দিয়েই সলিউশনটা পাওয়া যায়। রুল ওয়ানটা অ্যাপ্লাই করা খুবই সোজা। রুল ওয়ানটা দেখো এখানে ফাংশনটা নিচে সে তারই ফাংশনের উপরে যে ভেরিয়েবলটা আছে, এটা যদি আমি ইউ ধরি, এটাও ইউ এর ফাংশন আছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট আর লাস্ট থেকে আমি করে নিচ্ছি, ফ্রম ফার্স্ট বা লাস্ট টু ফ্র্যাকশনস লিখছি, লাস্ট টু fractions of 5 we have কি পাওয়া যাবে লাস্ট ফ্র্যাকশন থেকে, d of y minus z this equal to this, তাহলে এটাকে ডান দিকে নিলাম, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে d of this প্লাস log of d of this by y plus z plus d of x plus y plus z by twice x plus y plus z equal to log of 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রাল, এটা ইকুয়াল টু 0 হলো। 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করব, 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করলে হচ্ছে 2 log y plus z plus log x plus y plus z equal to log of c2, তাহলে y plus z whole square into x plus y plus z equal to c2, এটা 7 নম্বর দিয়ে দিলাম। 6 7 থেকে ইন্টিগ্রালটা সলিউশনটা পাওয়া যাবে আর কি 1 নম্বরে। therefore from 6 and 7 the general solution is কি হবে জেনারেল সলিউশনটা, phi of x minus y by y minus z, আর কমা বা এইভাবে লিখতে পারি, বিভিন্ন ফর্ম বলেছিলাম, যে কোনো একটা ফর্ম লিখলে হবে। দিস ইকুয়াল টু phi of this লিখে নিলাম, y plus z whole square into x plus y plus z equal to phi of x minus y by y minus z, যে কোনো একটা ফর্ম লিখলে হবে সলিউশনটা। এটা হচ্ছে জেনারেল সলিউশন। আবার অনেক সময় আমরা যখন রুল 4 অ্যাপ্লাই করবো, তখন দেখা গেল যে রুল 1 অ্যাপ্লাই করে একটা ইন্টিগ্রাল পেয়ে গেলাম, যে দুটো মাল্টিপ্লেয়ার চুজ করলাম, যে সেই দুটো ফ্র্যাকশনকে সমান করে আর একটা ইন্টিগ্রাল বের করলাম। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল লেখো, নেক্সট প্রবলেম। Now solve next problem. Solve x square minus yz into p plus y square minus zx into q equal to z square minus xy। আচ্ছা, এখানে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে দেখবো। সলিউশনটা লেখো, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইজ dx by x square minus yz equal to dy by y square minus zx equal to dz by z square minus xy। এটা অক্সিলারি ইকুয়েশন। এখানে কিন্তু রুল 1 অ্যাপ্লাই করা যাচ্ছে না, ঠিক আছে। রুল 1 সবসময় মনে রাখবো যে রুল 1 অ্যাপ্লাই করা গেল না মানে রুল 2 অ্যাপ্লাই করা যাবে না, কারণ রুল 2 অ্যাপ্লাই করতে গেলে রুল 1 থেকে একটা ইন্টিগ্রাল লাগবে।
তাহলে মাল্টিপ্লায়ার ইউজ করব, মাল্টিপ্লায়ার ইউজ করে বিভিন্ন ফ্র্যাকশনগুলোকে সমান করে ইন্টিগ্রাল বের করব, ঠিক আছে। তাহলে এটা যদি আমি এরকম নিই ইন্টিগ্রালটা, আচ্ছা এই ইন্টিগ্রাল যদি মানে মাল্টিপ্লায়ারটা চুজ করা হয়, চুজিং 1 -1 0, এই ইন্টিগ্রালটা যদি মানে এই মাল্টিপ্লায়ারটা যদি চুজ করা হয় তাহলে কি হবে, 1 -1 0, মানে উপর নিচে 1 উপর নিচে -1 উপর নিচে 0 দিয়ে গুণ করে যোগ করব, তাহলে কত আসবে, তাহলে এটা উপরে হবে d of x minus y, d of x minus d of y by নিচে this minus this, মানে x square minus yz minus y square plus zx। আচ্ছা আবার যদি এই যদি মাল্টিপ্লায়ারটা এরকম নিই 0 1 -1, এটা যদি মাল্টিপ্লায়ার নেওয়া হয় তাহলে কি হবে, এটা 0 এটা 1 আর এটা -1 দিয়ে উপর নিচে গুণ করে যোগ করব, তাহলে d of y d of z by this minus this, তাহলে হচ্ছে y square minus zx minus z square plus xy। আচ্ছা ব্যাপারটা দেখো, তাহলে মাল্টিপ্লায়ার যখন এইটা নেব তখন এর প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান হবে, মানে তাই তো, আর যখন মাল্টিপ্লায়ার এটা নেব তখন এর প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান হবে, মানে this equal to this equal to this equal to this equal to this, তাহলে আমি ডাইরেক্ট this equal to this লিখলাম, this equal to this, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, উপরেরটা হচ্ছে d of x minus y, আর নিচে দেখো x minus y একটা ফ্যাক্টর হবে, ঠিক আছে, তাহলে x minus y into x plus y, আর এখান থেকে z কমন যাবে প্লাস z into x minus y। আচ্ছা এটা দেবে তাই d of y minus z by কত আসবে, y square minus z square, y minus z into y plus z, আর এটা থেকে মাইনাস x কমন নেব প্লাস x into y minus z, তাহলে এখান থেকে d of x minus y by d x minus y into x plus y plus z equal to d of y minus z by y minus z into x plus y plus z। তাহলে এই ফ্যাক্টরটা ক্যান্সেল করছি, x plus y plus z যদি ক্যান্সেল করা হয় d of x minus y by x minus y equal d of y minus z by y minus z। এটাকে নাম্বারিং করছি 2 নম্বর দিচ্ছি, 2 নম্বরটা আমার হচ্ছে d of x minus y আচ্ছা এখান থেকে আমি ইন্টিগ্রালটা বের করে নিচ্ছি, ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কত হবে, log of x minus y minus log of y minus z equal to log of c1, তাহলে x minus y by y minus z equal to c1, এটাকে নাম্বারিং করছি আমি, এটাকে 2 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বরটা আমার হচ্ছে x minus y by y minus z equal to c1। আচ্ছা বিভিন্নভাবে করা যায় এটা, হ্যাঁ আমি সব টেকনিকগুলোকে অ্যাপ্লাই করছি, প্রথমে যে প্রবলেমটা বললাম সেই টেকনিক দিয়ে এটা করা যেত, কিন্তু এরপরে যদি আমি মাল্টিপ্লায়ার এটা নিতাম, একটু আলাদা করে আমি বলে দিচ্ছি, এরপরে যদি মাল্টিপ্লায়ার আমি এরকম নিতাম -1 0 আর 1, এটা যদি মাল্টিপ্লায়ার নিতাম তাহলে কি আসতো, এটা যদি মাল্টিপ্লায়ার নিতাম তাহলে মাইনাস মানে দিস মাইনাস দিস হতো, উপরে কত হতো, এটা সমান হতো, তাহলে d of z minus d of x বাই নিচে দিস মাইনাস দিস আসতো, নিচে দিস মাইনাস দিস মানে z স্কোয়ার মাইনাস xy ইকুয়াল টু কত হবে, মাইনাস x স্কোয়ার প্লাস yz,
এটা সমান করে একইভাবে যদি ফ্যাক্টর করা হয় তাহলে এটা সমান ডি অফ জেড মাইনাস এক্স বাই জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা হতো কিন্তু যদি আর একটা মাল্টিপ্লাই এটা নিতাম, দিস ইকাল টু দিস এটা হতো, আবার এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যেত, তাহলে এটা সমান হচ্ছে ডি অফ জেড মাইনাস এক্স বাই জেড মাইনাস এক্স। এটা নতুন, দেখো এটা নতুন একটা অক্সিলারি ইকুয়েশন পেতাম, তাহলে এই দুটো থেকে একটা ইন্টিগ্রাল পেতাম, এই দুটো থেকে একটা ইন্টিগ্রাল পেতাম, দুটোকে কম্বাইন করে জেনারেল সলিউশন পেতাম। এটা অলরেডি এই টেকনিকটা আমরা শিখে গেছি, আর একটা নতুন শিখাচ্ছি, মানে যদি এইরকম ভাবে না হয় তাহলে কিভাবে আর একবার করবো, ঠিক আছে? তাহলে আমি এখানে আবারও বলছি যে এইটা করে আর একটা কিন্তু এর জেনারেল সলিউশন পাওয়া যাবে কিন্তু, হ্যাঁ, মানে এইটা থেকে একটা ইন্টিগ্রাল আমরা বের করলাম, এই 2 নম্বর ইন্টিগ্রালটা বের করলাম, এইখান থেকে এই দুটো থেকে আর একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমি এই টেকনিকটা বাদ দিয়ে আর একটা টেকনিক শিখেছি, সব ধরনের টেকনিকগুলোকে আমি শিখাবো এখানে রুল 4-এ। তাহলে এইভাবে নিচ্ছি, তবে অবশ্যই এইটা যেটা আমি নিতাম এই লাস্টের যেটা দেখালাম এটা ফ্র্যাকশন করে, এটা সোজা হতো কিন্তু প্রবলেমটা, ঠিক আছে? তোমরা পরীক্ষাতে এইটাই করবে, এটা সোজা যেহেতু, কিন্তু আমি আর একটা টেকনিক শিখাচ্ছি, ওই জন্য এটা বাদ দিয়ে করছি। পরীক্ষাতে সবসময় সোজাটা করার চেষ্টা করবো। আচ্ছা, এখন আমি যদি 1 1 1 এটা মাল্টিপ্লেয়ার নিই তাহলে কি হবে? choosing 1 1 1 as multipliers, তাহলে কি আসবে? এটা যদি মাল্টিপ্লায়ার চুজ করা হয় তাহলে এটা প্রত্যেকটাকে উপর নিচে 1 দিয়ে গুণ করে যোগ করব, 1 দিয়ে গুণ করে যোগ করলে উপরে হবে dx প্লাস dy প্লাস dz, আর নিচে যোগ যদি করা হয় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস yz মাইনাস zx মাইনাস xy, এটা একটা হলো। আচ্ছা, আবার যদি মাল্টিপ্লায়ারটা আমি এইরকম চুজ করতাম, মাল্টিপ্লায়ারটা x y z যদি মাল্টিপ্লায়ার চুজ করতাম, মানে এটার উপর নিচে x দিয়ে, এটার উপর নিচে y, এটার উপর নিচে z দিয়ে গুণ করে অ্যাড করতাম যদি, তাহলে কি হতো? x dx এটা আসতো x dx প্লাস y dy প্লাস z dz বাই নিচে x দিয়ে গুণ হতো, এটাকে x দিয়ে গুণ, এটাকে y দিয়ে গুণ, এটাকে z দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস x দিয়ে গুণ করছি এটা, তাই তো? তাহলে x দিয়ে গুণ করেছে মাইনাস xyz, এটাও মাইনাস xyz মাইনাস 3xyz, এটা আসতো। তাহলে দেখো আরো মাল্টিপ্লায়ার চুজ করলাম, আর এই মাল্টিপ্লায়ারটা চুজ করে এটা হলো, মানে এর প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান, এই মাল্টিপ্লায়ার নিলে এর প্রত্যেকটা ফ্র্যাকশন 1 নম্বরের প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান, তাহলে অবশ্যই এই দুটো কোয়ান্টিটি সমান হবে। দিস ইকুয়াল টু দিস করলাম, ঠিক আছে? তাহলে এখানে লিখবো চুজিং দিস এন্ড দিস আর as multipliers we have এই লাইনটা লিখছি, তাহলে d অফ উপরে হবে x প্লাস y প্লাস z বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস yz মাইনাস zx মাইনাস xy প্লাস উপরে হচ্ছে x dx প্লাস y dy প্লাস z dz, মানে নিচে এটা আমরা ওই লোন একটা ইকুয়েশনের ফ্যাক্টরাইজেশন করলে কি রকম হয়? x প্লাস y প্লাস z ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এটা আছে, এটা ফ্যাক্টর করলে এটা দাঁড়ায়। আচ্ছা, এবার এক্সটা এখান থেকে এই ফ্যাক্টরটাকে আমি কেটে নিচ্ছি, এই ফ্যাক্টরটা কেটে নিলে কি দাঁড়াবে? ডি অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 1 ইকুয়াল টু এটা হচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। আচ্ছা, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড মানে হাফ এখানে আসবে এরকম, হাফ অফ ডি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা থেকে এটা আছে, এটা নিচে থাকলো কত? নিচে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে নিয়ে নিচ্ছি, therefore x plus y plus z equal to half d of, আচ্ছা 2 দিয়ে গুণ করে নিচ্ছি এটা, তাহলে 2x প্লাস এই দুইটা এখানে নিয়ে চলে আসছে,
2x plus y plus z into d of x plus y plus z equal to d of মাইনাস দিয়ে দিচ্ছে এটা মাইনাস d of x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু 0। এই ভ্যালুটা আসবে। এটা ইন্টিগ্রেশন করা খুবই সোজা। এটা কিন্তু মানে এটা 2t dt 2t dt ইন্টিগ্রেশন কি হবে t স্কোয়ার বাই 2 মানে x প্লাস y প্লাস z এর হোল স্কোয়ার মাইনাস এটা ইন্টিগ্রেশন তো ভেরি সিম্পল x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু c2 দিচ্ছি এটা ইকুয়াল টু c2। ঠিক আছে, তাহলে এইখানে সিম্পলিফাই যদি করা হয় তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ারটা কেটে যাবে। তাহলে 2xy আচ্ছা 2c2 আমি দিচ্ছি এখানে 2c2। তাহলে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার গুলো কেটে যাবে আর 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx এটা থাকবে। ঠিক আছে, 2ab bcca এই টার্মটা থাকলো আর x কেটে গেল, এটা হলো 2c2। তার মানে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু c2। এটা আর একটা ইন্টিগ্রাল পাওয়া গেল, এটাকে 3 নম্বর দিচ্ছি। তাহলে 2 আর 3 থেকে জেনারেল সলিউশনটা পাওয়া যাবে। দেয়ারফর ফ্রম 2 and 3 the general solution is phi of x minus y by y minus z xy plus yz plus zx equal to 0। এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে অনেকভাবে যে মাল্টিপ্লায়ার বের করে বিভিন্ন ফ্র্যাকশন বের করব। যতবার মাল্টিপ্লায়ার নেব ওই 1 নম্বরের প্রত্যেকটা ফ্র্যাকশন তার সঙ্গে সমান হবে। এভাবে মাল্টিপ্লায়ার চুজ করব আর ফ্র্যাকশনের ভ্যালু বের করব, দিয়ে আবার নতুন যে ফ্র্যাকশনের ভ্যালুগুলো বের করলাম সেই ফ্র্যাকশনের ভ্যালুগুলোকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে এরকম ভাবে ইন্টিগ্রালগুলোকে বের করব। नेक्स्ट प्रॉब्लम लगाओ। Solve next problem. Solve y into x plus y plus z into p plus x into x plus y minus az into q equal to z into x plus y, z into x plus y। আচ্ছা, তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটা বের করব। অক্সিলারি ইকুয়েশনটা লিখে নাও। Solution Lagrange's auxiliary equation is dx by y into x plus y plus z dy by x into x plus y minus az equal to dz by z into x plus y। এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন।
আচ্ছা, এখন এই অক্সিলারি ইকুয়েশনটা থেকে আমরা মাল্টিপ্লায়ার মেথড বা অন্য যে কোনো মেথড দিয়ে কি করবো, এর দুটো ইন্টিগ্রাল বের করব। আচ্ছা, তাহলে এই মাল্টিপ্লায়ারটা যদি চুজ করা হয়, চুজিং চুজিং এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, আমি এইটা আর এটা তাহলে যোগ করব, ঠিক আছে। তার মানে 1 1 0 আমি ইন্টিগ্রাল নিচ্ছি, মাল্টিপ্লায়ার চুজিং 1 1 0 অ্যাজ মাল্টিপ্লায়ার্স আমাদের each fraction of 1 equal to 1 1 0 নিয়েছি না, তার মানে dx plus dy by y into x plus y plus z plus x into x plus y minus az equal to কত আসবে এটা, d of x plus y, আর নিচে হবে x plus y ফ্যাক্টর থাকবে, তার মানে হচ্ছে x plus y হোল স্কয়ার প্লাস z ইন্টু 1 মাইনাস a। 1 1 0 আমি মাল্টিপ্লাই নিচ্ছি, ঠিক আছে। 1 1 1 মাইনাস 1 যদি নিতাম তাহলে কি হতো, 1 মাইনাস 1, ঠিকই আছে এটা। আচ্ছা, এখানে তাহলে তোমার 1 1 0 যদি নিয়েছি তাহলে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই নিলাম, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ফ্যাক্টর গেল, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হলো, আর জেড কমন যাচ্ছে 1 মাইনাস এ। তাহলে এই ইকুয়েশনটা থেকে মাল্টিপ্লায়ার করে এটা কি সুবিধা হবে কিছু, -1 যদি নেওয়া হয়, এটা যদি -1 নিতাম তাহলে হচ্ছে না, আর এটা যদি 1 নিতাম জেড প্লাস এক্স 1 নিতাম তাও আচ্ছা, এটা নাম্বারিং করে লেখো, এটা হচ্ছে 2 নম্বর হলো, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই, আচ্ছা এখানে দেখো যদি আমি মাল্টিপ্লায়ারটা এরকম নিই, এক্স মাইনাস ওয়াই আর জেড, এক্স মাইনাস ওয়াই আর জেড যদি নিই, বা এক্স মাইনাস ওয়াই আর জিরো যদি নিই, x minus y 0, ঠিক আছে। again choosing x minus y 0 as multipliers, এটা চুজ করলে কি আসবে, x minus y, তাহলে x dx minus y dy by this minus this, মানে x y ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, এইটাকে পুরোটাকে গুণ হবে কত দিয়ে, এক্স দিয়ে গুণ হবে, আর এটাকে ওয়াই দিয়ে গুণ হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এজেড, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এক্স ওয়াই, এখানে হচ্ছে তাহলে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই, আচ্ছা এক্স ওয়াই এই টার্মটা কেটে যাবে, দেখো এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই আর মাইনাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, এই টার্মটা পুরো কেটে গেল, তাহলে এখানে জেড এক্স আর এখানে হচ্ছে মাইনাস এ জেড ওয়াই, তাহলে
জেড এক্স মাইনাস মাইনাস প্লাস এ জেড ওয়াই। তাহলে জেড যদি কমন যায় তাহলে কথা হচ্ছে হাফ জি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই জেড কমন চলে যাচ্ছে এক্স প্লাস এ ওয়াই। ঠিক আছে, তো প্রবলেমটা এক্স প্লাস, প্রবলেমটা দেখি না গন্ডগোল আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জে। ও, এটা একটু ভুল করেছে, এটা ঠিক করা প্রবলেমটা যেন গন্ডগোল হচ্ছে। এটা এ জেড আছে, হ্যাঁ এটা একটু ঠিক করা, এ জেড এখানে প্লাস এ জেডটা, প্লাস এ জেড যদি দেওয়া হয়, আর এটা হচ্ছে মাইনাস এ জেড, ঠিক আছে, আর এখানে হচ্ছে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে হ্যাঁ, এবার একটু ঠিক হবে, এটা প্রবলেমটাতে এটা ঠিক করে দেবো। প্রবলেমটাতে এখানে জেড লিখেছিলাম, এ জেড হবে। তাহলে 1 1 1 1 1 0 মাল্টিপ্লায়ার নিলে কি যাচ্ছে, নিচে এটা প্লাস, এটা এ জেড ছিল এখানে, এটা হবে এ জেড, এটা এ জেড হবে। তাহলে এ জেড আর মাইনাস এ জেড কম কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার শুধু এটা থাকবে। আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে নেক্সট মাল্টিপ্লায়ার নেবে, এক্স মাইনাস ওয়াই আর 0, এটা যদি মাল্টিপ্লায়ার করা হয় তাহলে এখানে এ জেড আছে, এ জেড, ঠিক আছে, তাহলে এ জেড এক্স থাকবে কি, তাহলে এ জেড এক্স, আর থাকবে এখানে এটা কেটে গেছে এ জেড ওয়াই, এ জেড ওয়াই। তাহলে যে এ জেড কমন যাবে হাফ, এটা এ জেড যদি কমন যায় তাহলে কত হবে, এ জেড কমন গেলে এক্স প্লাস ওয়াই, এ জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাকে নাম্বারিং করো 3 নম্বর দেয়। আচ্ছা, এবার দেখো তাহলে কি রেজাল্টটা দাঁড়ালো, মানে বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করছে এখান থেকে। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো তোমার এই লাইনটা দেখো, দিস ইকাল টু দিস ইকাল টু দিস ইকাল টু দিস ইকুয়াল টু দিস, এই 5টা ভ্যালু সমান পেলাম, তাই তো? এই 5টা ভ্যালু সমান পাওয়ার জন্য কি হচ্ছে, আমি এবার যদি এইরকম করি, মানে রুল 3 এটা চলে আসলে অ্যাকচুয়ালি, যে এইটা আর এটা মানে এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন সমান যদি করি তাহলে কি আসবে, therefore এটা 3 নম্বর, 2 নম্বরটা আমি লিখছি এখানে একটু, 2 নম্বরটা হচ্ছে ডি অফ এক্স প্লাস ওয়াই বাই 2 নম্বরটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার, আর 3 নম্বরটা পেয়েছি হাফ ডি অফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এ জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা 3 নম্বর পেয়েছি, মানে এর প্রত্যেকটা ফাংশন এই 3 নম্বরের সঙ্গে সমান। তাহলে 1 নম্বরের লাস্ট ফ্র্যাকশন, 1 নম্বরের লাস্ট ফ্র্যাকশন আর 2 নম্বরটা আমি যদি কনসিডার করি, 1 নম্বরের লাস্ট ফ্র্যাকশন আর 2 নম্বর মানে দিস ইকুয়াল টু দিস, ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই একটা ফ্যাক্টর কেটে যাবে, তাহলে ফ্রম লাস্ট ফ্র্যাকশন of 1 and 2 we have কি পাওয়া যাবে, জানি ডি জেড বাই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি অফ এক্স প্লাস ওয়াই বাই কত আছে, 2 নম্বর এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই একটা ফ্যাক্টর কেটে যাবে, ডি জেড বাই জেড ইকুয়াল টু ডি অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ইন্টিগ্রাল করলে এটা চলে আসবে ডি জেড বাই জেড আর ডি ইউ বাই ইউ, তাহলে লগ জেড মাইনাস লগ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লগ অফ c1, দ্যাট ইজ জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু c1। তাহলে এটা একটা ইন্টিগ্রাল পাওয়া গেল, এটাকে নাম্বারিং করো 4 নম্বরটা, 4 নম্বরটা এই পাশে জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু c1, এটা 4 নম্বর শেষ। আচ্ছা, আর একটা ইন্টিগ্রাল দরকার আমার, ঠিক আছে, আর একটা ইন্টিগ্রাল, আমি এই 5টা ফ্র্যাকশন থেকে যে কোনো একটা, আমি 5টা ফ্র্যাকশন পেলাম,
দিস আর দিস, পাঁচটা ফাংশন থেকে আরো যে কোনো বাকি মানে যেটা নিয়েছে সেটা বাদ দিয়ে তাহলে আরো দুটো ফ্র্যাকশন নেবো, সেই দুটো ফ্র্যাকশন থেকে আর একটা ইন্টিগ্রাল বের করার চেষ্টা করবো। তাহলে এখানে দেখো, যদি আমি এইটা এই ফ্র্যাকশনটা কনসিডার করি, 3 নম্বরটা আর 1 নম্বরের শেষটা, তাহলে কি আছে 3 নম্বর আর 1 নম্বরের শেষ যদি কনসিডার করা হয় তাহলে এক্স প্লাস ওয়াই ফ্যাক্টর কেটে যাবে। তার মানে এখানে আবার লিখছি ফ্রম লাস্ট ফ্র্যাকশন of 1 and 3 we have কি পাওয়া যাবে dz by z into x plus y equal to half d of x square minus y square by a z x plus y, z x plus y ফ্যাক্টরটা কেটে গেল, তাহলে a dz equal to 2a dz হবে, 2a dz, এই যে এটা থাকবে আর কি, তাহলে এটা ইকুয়াল টু d of x square minus y square, তাহলে সিম্পলিফাই করলে এটা হবে 2az minus x square plus y square, এটা বাম দিকে নিয়ে নেবেন বা এটাকে ডান দিকে নেবেন, তাহলে this minus this x square minus y square minus 2az equal to 2, এটা আরেকটা ইন্টিগ্রাল পেয়ে গেলাম। তাহলে এই দুটো ইন্টিগ্রাল মানে 4 আর 5 থেকে জেনারেল সলিউশনটা পাবো। therefore the general solution is কি হবে জেনারেল সলিউশনটা x I of x square minus x square minus twice az comma দিয়ে z by x plus y equal to জেনারেল সলিউশন। তাহলে এইখানে আমরা কি করবো, এই অক্সিলারি ইকুয়েশন থেকে দুটো মানে দুটো ইন্টিগ্রাল বের করবো, ঠিক আছে, এখানে দুটো ইন্টিগ্রাল বের করবো। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, solve okay, solve p plus q equal to x plus y plus z, খুব সিম্পল এটা, এটা অক্সিলারি ইকুয়েশনটা লিখে নিচ্ছি সলিউশন। Lagrange's auxiliary equation is dx by 1 dy by 1 dz by x plus y plus z, এটা অক্সিলারি ইকুয়েশন। এটা বোঝা যাচ্ছে রুল 1 কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করা যাচ্ছে, এই দুটো সমান করলে একটা ইন্টিগ্রাল পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এর ইন্টিগ্রালটা কি হচ্ছে, from first to fraction of 1 we have কি পাওয়া যাবে, dx by 1 equal to dy by 1, তার মানে x minus y equal to c1, এটা একটা ইন্টিগ্রাল পাওয়া গেল, একটা ইন্টিগ্রাল হচ্ছে খুব সহজে পাওয়া গেল x minus y equal to c1। আচ্ছা, নেক্সট আর একটা ইন্টিগ্রাল বের করবো, আর একটা ইন্টিগ্রাল
বের করতে গেলে আমাকে মাল্টিপ্লায়ার ইউজ করতে হবে। মাল্টিপ্লায়ারটা কি হচ্ছে তাহলে? তাহলে যদি আমি এইরকম নিই 1 1 1 মাল্টিপ্লায়ার নিই, ঠিক আছে, using using 1 1 1 as multiplier কি হবে, and each fraction of 1 equal to fraction of 1 equal to হচ্ছে তোমার কত আসবে, এটা উপরে হবে dx প্লাস dy প্লাস dz বাই নিচে x প্লাস y প্লাস z প্লাস 2 হয়ে যাবে, মানে d অফ x প্লাস y প্লাস z বাই x প্লাস y প্লাস z প্লাস 2। এটাকে নাম্বারিং করতে আমি এটা 2 নম্বর, এটা 2 নম্বর দেবে, এটা 3 নম্বর দেবে। আচ্ছা, তাহলে মাল্টিপ্লাই দিয়ে একটা ফ্র্যাকশন পেলাম। এই ফ্র্যাকশনটা এই তিনটের মধ্যে যে কোনো একটা সঙ্গে সমান করবো, দিয়ে আর একটা ইন্টিগ্রাল বের, খুব সিম্পলি এইটা আর এইটা যদি নিই তাহলে আর একটা ইন্টিগ্রাল বের করা যাবে, কারণ ডি ইউ বাই ইউ এর ফাংশন আছে এখানে। আর এইটা আর এইটা নিলে তাই হবে একটা, মানে দিস ইকুয়াল টু দিস অথবা দিস ইকুয়াল টু দিস করে আর একটা ইন্টিগ্রাল বের করবো। তাহলে ফার্স্ট ফ্র্যাকশন of 1 and 3 we have কি পাওয়া যাবে তাহলে, dx by 1 equal to d of x plus y plus z by x plus y plus z plus 2, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কি আসবে, d of এটা হচ্ছে x equal to log of x plus y plus z by এটা প্লাস 2, মানে এই ইন্টিগ্রেশনটা du বাই ইউ প্লাস 2 এর ইন্টিগ্রেশনটা কি হবে, du বাই ইউ প্লাস 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে d অফ ইউ প্লাস 2 log ইউ প্লাস 2, তার মানে এই ভ্যালুটা এটা প্লাস c2 দিচ্ছি, তার মানে x মাইনাস log অফ x প্লাস y প্লাস z প্লাস 2 মাইনাস এটা ইকুয়াল টু c2। এটা হচ্ছে আর একটা ইন্টিগ্রাল পেলাম, 4 নম্বর দিলাম। 1 আর 2 আর 4 থেকে তাহলে জেনারেল সলিউশন পাবো। তাহলে এরপর the general solution is হচ্ছে এই দুটোকে কম্বাইন করব, তাহলে x মাইনাস লগ অফ x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ফাই অফ x মাইনাস ওয়াই, বা যে কোনো অন্য একটা ফর্ম লিখতে পারছে, ফাই অফ দিস কমা দিস ইকুয়াল টু 0, এটাও লেখা যাবে। তাহলে এটা একটা কি হচ্ছে সলিউশন হচ্ছে।
নেক্সট পাওয়া যাবে। solve next solve x square plus y square t plus 2xy cube equal to z into x plus y. এটা সলভ করতে হচ্ছে। auxiliary equationটা দেখে নাও প্রথমে। সলিউশন the Lagrange's auxiliary equation is dx by x square plus y square equal to dy by 2xy equal to dz by z into x plus y. এটাকে এক নম্বরটা। আচ্ছা একটা জিনিস দেখো যে এইটা যদি যোগ করি, ঠিক আছে, তাহলে উপরে d of x plus y আর নিচে x plus y এর হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে একটা ইন্টিগ্রাল বের করা যেতে পারে। তাহলে এটা যোগ করবো, তার মানে 1 1 0 মাল্টিপ্লায়ার নিব। তাহলে choosing 1 1 0 add multiplier comma দিয়ে instruction of 1 equal to dx plus dy by x square y square 2xy, ঠিক আছে, আর এটা 0 হয়ে গেছে। দ্যাট ইজ ইকুয়াল টু d of x plus y by x plus y এর হোল স্কয়ার। এটা পাওয়া গেল। আমি 2 নম্বর লিখে রাখি। তাহলে একটা ইন্টিগ্রাল কিন্তু পাওয়া গেল, মানে b equal to b যদি করা হয়, তাহলে এইটা আর এইটা সমান যদি করি, এটা সমান করলে একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে from last fraction of 1 and 2 we have কি পাওয়া যাবে, তাহলে dz by z into x plus y equal to d of x plus y by x plus y তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে x plus y ফ্যাক্টরটা একটা কেটে যাবে। dz by z equal to dx plus y by x plus y। তাহলে this minus this equal to 0, ইন্টিগ্রাল করলে একটা ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে। তার মানে d log of x plus y minus log of z equal to c1, that is x plus y by z equal to c1। তাহলে এটা হচ্ছে x plus y equal to c1, ঠিক আছে। এটা নাম্বারিং করে 3 নম্বর হয়, x plus y by z equal to c1, এটা 3 নম্বর। আচ্ছা নেক্সট আরেকটা মাল্টিপ্লায়ার নিয়ে আরেকটা ফ্র্যাকশন বের করবো, যে সেই ফ্র্যাকশনটা এদের যে কোনো একটার সঙ্গে সমান করে আরেকটা ইন্টিগ্রাল বের করবো, বুঝা যাচ্ছে। তাহলে একটা ইন্টিগ্রাল পেয়ে গেছি, এবার আরো একটা মাল্টিপ্লায়ার চুজ করবো, যে এই আরেকটা ফ্র্যাকশন বের করবো, সেই ফ্র্যাকশনটা এই 4-3টের সঙ্গে সমান হবে, যে কোনো একটার সঙ্গে ইকুয়াল করে আরেকটা ইন্টিগ্রাল বের করবো। তাহলে এখানে দেখো যে এটা যদি নিই, এখানে যদি মাইনাস দিয়ে দিই, ঠিক আছে, উপরটা দেখো দিস মাইনাস দিস যদি করি, তাহলে উপরে x মাইনাস ওয়াই আর এটা x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার হয়ে যাবে।
ঠিক আছে, এটা একটা ইন্টিগ্রাল হতে পারে। কিংবা আমি যদি এটাকে এক্স দিয়ে গুণ করি, এটাকে মাইনাস ওয়াই দিয়ে গুণ করি, এটাকে জিরো দিয়ে গুণ করি, তাহলে আর একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে। তাহলে using x comma minus y 0 as multiplier comma দিয়ে each fraction of 1 equal to x minus y, তার মানে dx x dx minus y dy by x দিয়ে গুণ করছি, x কিউব মাইনাস প্লাস x y স্কয়ার মাইনাস 2x y স্কয়ার equal to d x dx minus y dy by কত আসবে এটা, x dx minus y dy by একটা y স্কয়ার কেটে যাবে, মানে x কিউব minus x y স্কয়ার, that is equal to d of x স্কয়ার minus y স্কয়ার by হাফ আসবে এখানে, 2 into x কমন যাবে, x স্কয়ার minus y স্কয়ার, একটা ফর্ম চলে আসবে। দেখো এবার আমি যদি এটা কনসিডার করি, এটাকে আমি নাম্বারিং করে 4 নম্বর দিচ্ছি, তাহলে মিডিল ফ্র্যাকশন মানে সেকেন্ড ফ্র্যাকশন অফ 1 আর এই ফ্র্যাকশনটা যদি সমান করি, তাহলে কি হবে, 2x কেটে যাবে, dy বাই y du বাই u থেকে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রাল পেয়ে যাবে একটা। তাহলে ফ্রম সেকেন্ড ফ্র্যাকশন of 1 and 4 we have কি পাওয়া যাচ্ছে, তাহলে dy by 2xy equal to d of x square minus y square by 2x square minus y square, 2x cancel হয়ে যাচ্ছে, 2x cancel হলে dy by y equal to d of x square minus y square by x square minus y square, this minus this 0, ইন্টিগ্রাল করলে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল পাওয়া যাবে। তাহলে log of x square minus y square minus log of y equal to log of c2, তার মানে x square minus y square by y equal to c2। এটা নাম্বারিং করে 4 নম্বর, 3 আর 4 থেকে জেনারেল সলিউশন পেয়ে যাবে। therefore the general solution is কি আসবে, তাহলে x square I of x square minus y square by y comma x plus y by z equal to 0, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে মাল্টিপ্লায়ার বের করবো আর ফ্র্যাকশনটাকে এর সঙ্গে সমান করবো, তাহলে এর ইন্টিগ্রাল মানে জেনারেল সলিউশনটা বের করতে পারবো। नेक्स्ट प्रॉब्लम देखो, सॉल्व solve x square plus y square plus z square minus twice yz minus zx minus xy into c plus x square plus 2y square plus z x square plus 2y square plus z square minus yz minus 2zx x minus xy into cube equal to x square
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5z স্কোয়ার মাইনাস yz মাইনাস zx মাইনাস 5। তাহলে এই ইকুয়েশনটা সলভ করতে হচ্ছে। তাহলে প্রথমে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটা বের করব। তাহলে এখানে লিখে না দা সলিউশনটা আছে সলিউশন। প্রথমে লেখো এখানে আমি লিখছি না, এটা লিখুন যে দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইজ, তাহলে dx বাই d হবে dx বাই d ইকুয়াল টু dy বাই d ইকুয়াল টু dz বাই d, dx বাই d ইকুয়াল টু dy বাই d ইকুয়াল টু dz বাই d, এই ভ্যালুগুলো আমরা পেলাম। আচ্ছা এবার ইন্টিগ্রাল বের করব, এটা 1 নম্বর ছিলাম। তাহলে মাল্টিপ্লায়ার আমি চুজ করবো। কিভাবে মাল্টিপ্লায়ার চুজ করবো? দেখো এটা বাদ দিলে একটা হবে, কিন্তু দিস মাইনাস দিস যদি করি কি কি কাটবে? দিস মাইনাস হলে উপরে ডি অফ এক্স মাইনাস ওয়াই, আর নিচে এটা বাদ দিলে ধর একটা ফ্যাক্টর চলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ফ্যাক্টর। তাহলে ইউজিং 1 মাইনাস 1 0, এটা যদি মাল্টিপ্লায়ার নেওয়া হয় তাহলে ডি অফ কত হচ্ছে? ডি অফ x minus d of y by নিচে this minus this করবে, ঠিক আছে? this minus this করলে এখানে দেখো এটা, আর এখান থেকে একটা x স্কয়ার কেটে যাবে, তাহলে x স্কয়ার this minus this করলে মাইনাস y স্কয়ার, আর this minus this z স্কয়ার কেটে গেল, z স্কয়ারটা ক্যান্সেল হয়ে গেল, আর মাইনাস 2yz আর প্লাস yz, তাহলে মাইনাস yz আর মাইনাস zx আর প্লাস 2zx, তাহলে মাইনাস zx zx এখানে এটা প্লাস হবে, তাহলে প্লাস zx প্লাস হবে, এটা প্লাস zx আর x y টার্মটা কেটে গেল, ঠিক আছে? আচ্ছা তারপরে আমি যদি আবার এই তোমার 0 1 মাইনাস 1 এটা যদি মাল্টিপ্লাই নিই, মানে দিস মাইনাস দিস করবো, দিস মাইনাস দিস করলে উপরে ওয়াই মাইনাস জেড আর নিচে দিস মাইনাস দিস করবো, তাহলে এটা থাকছে না, এই জন্য 0 দিচ্ছে এখানে মাল্টিপ্লাই। তাহলে এটা সমান কত লেখা যাবে? এটা ইকুয়াল টু, আচ্ছা এটা মাল্টিপ্লায়ার যদি না হয় তাহলে ভ্যালুটা হবে দিস মাইনাস দিস, উপরে হচ্ছে dx d of y minus d of z by দিস মাইনাস দিস করলে x স্কয়ার কাটবে, y স্কয়ার 2y স্কয়ার থেকে একটা বাদ যাবে, তাহলে y স্কয়ার হচ্ছে z স্কয়ার থেকে একটা z স্কয়ার বাদ যাবে, মাইনাস z স্কয়ার হলো, তাহলে মাইনাস yz আর প্লাস yz কেটে গেল, মাইনাস 2xy 2zx আর প্লাস zx, তাহলে মাইনাস zx আর মাইনাস xy প্লাস 2xy মানে প্লাস xy। আচ্ছা আবার তাহলে এইটাই মাইনাস এটা করলাম, এখন দিস মাইনাস দিস করবো, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই একটা চুজ করবো অ্যান্ড মাইনাস দিস মাইনাস 1 0 1, এটা যদি মাল্টিপ্লাই নিই তাহলে দিস মাইনাস দিস করবো, দিস মাইনাস দিস, তাহলে উপরে হবে ডিজেড মাইনাস ডিএক্স বাই নিচে কত আসছে? নিচে আসবে দিস মাইনাস দিস মানে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার থেকে ওয়াই স্কয়ার কেটে গেল, 2z স্কয়ার মাইনাস প্লাস জেড স্কয়ার আর মাইনাস ওয়াই জেড আর প্লাস প্লাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স কেটে গেল, আর মাইনাস 2xy মাইনাস মাইনাস xy। তাহলে এইটা যখন দেখো, এইটা যখন মাল্টিপ্লাই নিচ্ছি প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান, এটা যখন মাল্টিপ্লাই নিচ্ছি প্রত্যেক এক নম্বরের প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান, আর এটা যখন মাল্টিপ্লাই নিচ্ছি এটার প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান, মানে দিস ইকুয়াল টু 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 দিস, তাহলে আমি এটা লিখতে পারবো ইকুয়াল টু দিস ইকুয়াল টু দিস, using this and this as multiplier we have এইগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা একটু সিম্পলিফাই করে নিচ্ছি এটাকে, তাহলে d of x minus y উপরে হচ্ছে আর নিচে কত আসবে? নিচে হচ্ছে এটা x minus y একটা ফ্যাক্টর হয়ে গেল, x minus y into x plus y, আর এখানে z কমন যাবে, তাহলে x minus y, এটা থেকে তাই d of y minus z by
ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড, এটাকে ফ্যাক্টর করে নিলাম। তাহলে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড, আর এই দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি, প্লাস এক্স যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস জেড, দ্যাট ইজ ইকুয়াল টু ডি অফ জেড মাইনাস এক্স বাই জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স। এখান থেকে আমি কমন নিব ওয়াই, তাহলে প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে ডি অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এটা বাই কি আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই একটা ফ্যাক্টর হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে ডি অফ ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, equal to d of z minus x by z minus x into x plus y plus z. That is, তাহলে কথা হচ্ছে কেটে নিল, therefore আচ্ছা এই লাইনটা লেখার পরে আমি বলে লিখে নিচ্ছি এটা, তার মানে এই ফ্যাক্টরগুলো সব কেটে যাবে, এই x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে, এগুলো লিখে নেবে। তারপরে therefore দাঁড়ালো তাহলে d of x minus y by x minus y equal to d of y minus z by y minus z equal to d of z minus x by x minus z minus x. এটাকে নাম্বারিং করতে হবে, দুই নম্বরে। তাহলে নতুন ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন, নতুন মানে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটাকে আপডেট করে এটা পাওয়া গেল। এবার কিন্তু এর থেকে দুটো ইন্টিগ্রাল বের করা খুব সোজা হয়ে যাবে, কারণ এখান থেকে যে কোনো দুটো ফ্র্যাকশন নিলে একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, আর বাকি আরো যে কোনো দুটো ফ্র্যাকশন থেকে আর একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে। তার জন্য আমি, কারণ এটা কি আছে, ডিইউ বাই ইউ, ডিভি বাই ভি, ডিডাব্লিউ বাই ডাব্লিউ এই ফর্মে আছে, তাহলে খুব সহজে ইন্টিগ্রাল হয়ে যাবে। ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশন, ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশন, first fraction of 1, 2, we have first fraction is d of x minus y by x minus y equal to d of y minus z by z, y minus z, তাহলে এটা y। আচ্ছা ইন্টিগ্রেট করলে সলিউশনটা হচ্ছে log of x minus y minus log of y minus z equal to log of c1, therefore x minus y by y minus z equal to c1, এটা 3 নম্বর দিলাম। তাহলে this equal to this অথবা this equal to this থেকে আরেকটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, again from last two fraction, again to last two fraction of 2 we have d of y minus z by y minus z equal to d of z minus x by z minus x, that is equal to integrate করলে ফাংশন পাওয়া যাবে, একটা ইন্টিগ্রাল পাওয়া যাবে, and log of y minus z minus log of z minus x equal to log of c2, therefore y minus z by z plus z minus x, z minus x equal to 4 নম্বর দিলাম। 3 আর 4 থেকে জেনারেল সলিউশন পাবো, therefore the general solution is yes solution phi of x minus y by y minus z, আমাদের y minus z by z minus x equal to b, এটা হচ্ছে জেনারেল সলিউশন। আচ্ছা নেক্সট কিছু প্রবলেম দিচ্ছি, তোমরা নিজে এটা সলভ করে নেবে, আমি একটু হিন্টও দিয়ে দিব।
the following. All the following. This is 1 নম্বর দিয়ে লেখো x square c plus y square c equal to x plus y into z. আচ্ছা আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি এটা। এখানে অক্সিলারি ইকুয়েশন দেখে আছে ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন dx by x square equal to dy by y square equal to dz by z into x plus y. তাহলে খুব ভেরি সিম্পল রুল 1 অ্যাপ্লাই করা যাবে। দেখো উপরে যেটা আছে x মানে এই দুটো ফ্র্যাকশন যদি নিই, এই দুটো ফ্র্যাকশন নিয়ে উপরে এক্স ওয়াই থাকবে আর নিচে এক্স ওয়াই ছাড়া অন্য কোনো ভেরিয়েবল নেই। তাহলে রুল 1 অ্যাপ্লাই করে একটা ইন্টিগ্রাল বের করবো। তাহলে এই দুটো থেকে একটা এই দুটো সমান করে একটা ইন্টিগ্রাল বের করবো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমরা নিজে সলভ করে নেবে। আচ্ছা আর একটা ইন্টিগ্রাল বের করার জন্য আমি মাল্টিপ্লায়ার ইউজ করবো। তাহলে মাল্টিপ্লায়ার ইউজ করতে গেলে আমি এইরকম নিচ্ছি 1 -1 আর 0, এটা যদি মাল্টিপ্লায়ার নিই, ঠিক আছে 1 - 1 0, তাহলে কি হবে dx minus dy by x square minus y square প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান হবে। দ্যাট ইজ d of x minus y by x minus y into x plus y। তাহলে এর প্রত্যেকটা ফ্র্যাকশন এর সঙ্গে সমান হলো। এবার this equal to this করবো, this equal to this যদি করি তাহলে কি পাওয়া যাবে, this equal to this করলে x plus y কেটে যাবে, তাহলে dz by z আর du by u এই ফর্মে চলে আসলো। আর একটা ইন্টিগ্রাল হয়ে গেলে তাহলে এর সলিউশনটা পেয়ে যাবে। এটা নিজে করে নেবে। নেক্সট 2 নম্বর দিয়ে লাগবে। নেক্সট 3 নম্বর, দিয়েছে m into y x plus y minus mz square into c minus lx into x plus y minus mz square c equal to lx minus my into z। এই ইকুয়েশনটা যখন সলভ করবো তখন এর মাল্টিপ্লায়ার গুলো এরকম ভাবে নিব। তাই এর অক্সিলারি ইকুয়েশন বের করবে, ঠিক আছে। এই অক্সিলারি ইকুয়েশন হচ্ছে dx বাই অক্সিলারি ইকুয়েশন তাহলে এরকম dx by c equal to dy by d minus সাইনটা থাকে আর equal to dz by d। আচ্ছা 1 1 0 একটা যদি বা 1 এটা মাইনাস হয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে তাহলে 1 1 0 1 1 0 এটা একটা তুমি মাল্টিপ্লাই দেবে, ঠিক আছে। এর হচ্ছে ফ্র্যাকশন এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। 1 1 0 নিয়ে একটা ফ্র্যাকশন পাবে, সেটা আর এটা সমান করবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আরেকটা তুমি নেবে lx my আর mz, এটা মাল্টিপ্লাই দিবে, এটা মাল্টিপ্লাই নিবে, ঠিক আছে। তাহলে একবার মাল্টিপ্লাই এটা নিবে দিয়ে একটা ইন্টিগ্রাল বের করবে, এটা একটা মাল্টিপ্লাই নিবে দিয়ে এই ফ্র্যাকশনটা এদের যে কোনো একটার সঙ্গে সমান করবে, দিয়ে দেখবে আর একটা ইন্টিগ্রাল পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট 3 নম্বর দিলাম। 3 নম্বর দিয়ে তোমার 3 into
dx into x plus y minus qy into x plus y equal to minus প্লাস আছে এখানে প্লাস x minus y into x plus cy plus z এটা ইকুয়াল টু হচ্ছে আচ্ছা, এটা বের করার জন্য প্রথমে অক্সিলারি ইকুয়েশন দেখো dx বাই x into x plus y dy by minus y into x plus y আর dz by minus x minus y twice x twice x এটা অক্সিলারি ইকুয়েশন ঠিক আছে। তাহলে আমরা কি বলেছিলাম, রুলসে বলেছিলাম যে কোনো একটা মানে রুলস লিখে আর কি, যে নিচের রুল কি বা রুল যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি, যে নিচের ফ্র্যাকশন যদি জিরো হয়ে যায় তাহলে উপরের ফ্র্যাকশনটাও কি হবে, জিরো হবে। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা যদি যোগ করি, আচ্ছা প্রথমে এইখান থেকে রুল 1 অ্যাপ্লাই করে একটা ইন্টিগ্রাল বের করা যাবে। এই এক্স প্লাস ওয়াই এই দুটো আমি যদি করতে পারি, এক্স প্লাস ওয়াই কেটে যাবে, ডিএক্স বাই এক্স আর ডিওয়াই বাই ওয়াই, একটা ইন্টিগ্রাল কিন্তু খুব সহজেই বেরিয়ে গেল। আর একটা ইন্টিগ্রাল বের করার জন্য আমি মাল্টিপ্লায়ার ইউজ করবো। আচ্ছা, যদি এইটা মাল্টিপ্লায়ার নিই 1 1 0, তাহলে ফ্র্যাকশনটা কার সঙ্গে হবে, ডিএক্স প্লাস ডিওয়াই বাই এইটা নিচে কত হয়ে গেল, 0 হয়ে গেল, তাই তো, ডিএক্স প্লাস ডিওয়াই 1 1 0 যদি করি, না 1 1 0 নিচে 0 আসছে না, 1 1 0 যদি করি তাহলে x into x plus y minus y into x plus y, এটা সমান b of x plus y বাই কত হবে, x plus y into x minus y। তাহলে এটা একটা ফ্র্যাকশন পাওয়া গেল। আচ্ছা, এখানে কিন্তু এটা করে কিন্তু লাভ হবে না, কারণ এই ফ্র্যাকশন এই তিনটের মধ্যে যে কোনো একটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এর সলিউশনটা বের করতে অসুবিধা হবে। তাহলে এই একটা মাল্টিপ্লেয়ার দিয়ে হলো না, আমি আর একটা মাল্টিপ্লেয়ার দেবো। যদি এইটা আর একটা মাল্টিপ্লেয়ার নিই, হ্যাঁ, তার মানে মাল্টিপ্লেয়ারটা এটা নিলাম আর একটা মাল্টিপ্লেয়ার নিচ্ছি 1 1 1, তাহলে উপরে হবে ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড, আর নিচে এটা যোগ করে নিবে, দেখবে একটা ফ্যাক্টর কেটে যাবে। তাহলে এই মাল্টিপ্লায়ারের জন্য এর প্রত্যেকটা ফ্যাকশন এর সঙ্গে সমান, আর এই মাল্টিপ্লায়ারের জন্য এর প্রত্যেকটা ফ্যাকশন এর সঙ্গে সমান, এই দুটো সমান হবে, দিয়ে আর একটা ইন্টিগ্রাল পেয়ে যাবে, দেখবে। ঠিক আছে, তাহলে এটা সলভ করে নিবে তোমরা। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। xp plus yq equal to z minus a into root over x square plus y square plus z square। ঠিক আছে, আচ্ছা, এর অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, dx by x equal to dy by y equal to dz by z into a root over x square plus y square plus z square। তাহলে একটা ইন্টিগ্রাল বেরিয়ে গেল, এখান থেকে একটা ইন্টিগ্রাল পেয়ে গেলাম। তাহলে আর একটা ইন্টিগ্রাল বের করবো, আর একটা ইন্টিগ্রালের জন্য আমি যদি এরকম নিই, তোমার এক্স ওয়াই আর জেড, এটা যদি মাল্টিপ্লায়ার নিই তাহলে ডি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই কত হচ্ছে, এই ভ্যালুটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা একটা আসবে। আর আবার যদি আমি এইরকম নিই, তোমার
1 1 1 0, ঠিক আছে? তাহলে d of x plus y, d of x plus y এটা আছে, আর 1 1 0 নিলে উপরে x plus y আর নিচে x plus y, ঠিক আছে? আচ্ছা, এইভাবে একটা বের করবে, তাহলে d of কত হবে? d of x plus y by x plus y 1 1 0, তাহলে এই ফ্র্যাকশন দুটো সমান হবে। এইটা দেখো, এই ফাংশনটা কিরকম হচ্ছে, এটা যখন লিখবো আমি তখন d of x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে d of x স্কয়ার প্লাস y স্কয়ার একটা 2 আসবে নিচে, তাহলে dt বাই কত হবে, মানে এইভাবে লেখা যাবে এটা, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারকে t স্কয়ার ধরে নেবে, ঠিক আছে? তাহলে হবে t dt, 2t dt, 2 কেটে যাবে, t dt বাই t স্কয়ার মাইনাস a t, ঠিক আছে? আর এটা তো ডান দিকে আছে, এভাবে আরেকটা তুমি বের করে নেবে সলিউশন। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম আছে। cos of x plus y t plus sin of x plus y into t equal to 10. আচ্ছা, এটা তোমরা নিজে সলভ করবে, চেষ্টা করবে একটু, আমি কোনো হিন্ট দিলাম না এটা, ঠিক আছে? না পারলে আমি আবার করে দেবো, ঠিক আছে? আজকে থাক, পরের দিন আর ডিসকাস করি।